হ্যালো, বেসিক ম্যাথমেটিক্স অ্যান্ড সায়েন্সে তোমাদের জন্য স্বাগত। আমি শ্রী শুভঙ্কর রাজবংশী। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস 9-এর কোষে দেখি 5.7, অর্থাৎ রৈখিক সহসমীকরণের প্রশ্নের অঙ্ক। ওকে, তো শুরু করা যাক। তোমাদের একটা অঙ্ক দেখবে, 3 নম্বর অঙ্ক। সাপোজ 3 নম্বর অঙ্কটা সর্বপ্রথম তোমরা পড়ে নাও অঙ্কটা কি বলেছে। আর সেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডাব্লিউবি বোর্ড, গণিত প্রভা। বলেছে আমার কাকাবাবুর বর্তমান বয়স আমার বোনের বয়সের দ্বিগুণ। 10 বছর আগে কাকাবাবুর বয়স বোনের বয়সের 3 গুণ ছিল। সমীকরণ গঠন করে পৃথক পৃথক করে সমাধান করি। তাই তো? তো এই ধরনের অঙ্ক তাহলে কি করতে হবে? আমাকে প্রথমে ধরি, প্রশ্নটা একবার ছাড়া বারবার পড়ো, যদি অসুবিধা হয় তাহলে নিজে থেকে বোঝার চেষ্টা করো। ওকে, দেখো, ধরি আমার বোনের বয়স x বছর এবং কাকাবাবুর বয়স y বছর। ওকে, অবশ্যই লিখে নেবে যেখানে x not equal to 0, y not equal to 0, x, y ধ্রুবক রাশি। ওকে, আচ্ছা, তুমি এই জিনিসটা ধরছো, সেটাকে প্রথমে লিখে নেওয়া উচিত। ঠিক আছে, তো এবার কি করবে? আমাকে বলেছে 10 বছর বর্তমান বয়স আমার কাকাবাবুর বর্তমান মানে বোনের বর্তমান বয়স, কাকাবাবুর বর্তমান বয়স বোনের বর্তমান বয়সের দ্বিগুণ। অর্থাৎ তাহলে এখন y is equal to 2x। ওকে, এটা প্রথম শর্ত থেকে পাচ্ছি। আবার 10 বছর পূর্বে বোনের বয়স ছিল কত হবে? দেখো, এখন যদি বয়স কারোর বয়স 15 বছর হয়, তাহলে 10 বছর আগে তার কত বয়স ছিল? 5 বছর। কি করে বার করবো? 10 মাইনাস করে। সিমিলারলি x বছর যদি এখন বর্তমান বয়স হয়, তাহলে 10 বছর আগে বয়স ছিল -10, x -10 বছর। সিমিলারলি 10 বছর পূর্বে কাকাবাবুর বর্তমান বয়স ছিল, মানে কাকাবাবুর বয়স ছিল কত? কাকার বর্তমান বয়স y বছর, তাহলে y -10 বছর। ওকে, তাহলে দ্বিতীয়, এখন এটা কি, যদি আমার এটা প্রথম শর্তানুসারে হয়, তাহলে আবার দিয়ে লিখতে পারি, বা দ্বিতীয় শর্তানুসারে বলে লিখতে পারি, দ্বিতীয় শর্তানুযায়ী বা শর্তানুসারে কি লিখতে পারি? y -10 ইজ ইকাল টু 3 গুণ x -10। এবার কেন 3 গুণ? কারণ প্রশ্নের মধ্যে বলা আছে যে 10 বছর আগে তাদের বয়স ছিল 3 গুণ ছিল। ওকে, তাহলে বা এটাকে আমি যদি আকারে লিখি, সমীকরণ আকারে, তাহলে 3x -30, বা তাহলে এখান থেকে আমি y এর মান কত পাচ্ছি? y এর মান পাচ্ছি 3x -30 প্লাস 10, অর্থাৎ 3x -20। তাহলে এবার কি লিখবো? শর্তানুসারে, মানে তাহলে এখান থেকে একটা y এর মান পেলাম, এখান থেকে একটা y এর মান পেলাম, আমাদের এই যে এখানে একটা y এর মান পেলাম। তো আমাদের কি বলেছে, কোন সমীকরণ কিভাবে গঠন করবে, সমাধান করবে, তা কিছু বলে দেয়নি। মানে কোন পদ্ধতিতে সমাধান করতে হবে কিছু বলে দেয়নি। তো আমি যে কোনো পদ্ধতিতে করতে পারি। তো আমরা এখানে করছি, দেখো ওখানে y এর মান পেয়ে গেছি, এখানেও y এর মান পেয়ে গেছি, তো আমরা তুলনামূলক পদ্ধতি ব্যবহার করতে পারি। তো এর জন্য এটাকে 1 নম্বর, 2 নম্বর,
তাহলে এখানে লিখবো y এর মান তুলনা করে কত পাচ্ছি 2x equals to 3x minus 20 ওকে বা তাহলে 2x অবশ্যই আসলো তাহলে 2x minus 3x তার মানে হচ্ছে কি মাইনাস x ভালো করে বোঝা গেল 2x থেকে 3x অবশ্যই আসলে মাইনাস হবে তো 2x minus 3x equals to minus x equal to minus 20 মাইনাস মাইনাস কেটে গেল তাহলে x equals to 20 x টা কার বছর বোনের তাহলে বোনের বর্তমান বয়স 20 বছর তাহলে এখন x এর মান যে কোনো একটা সমীকরণে বসিয়ে পাই তবে y is equal to 2 গুণ 20 is equal to 40 হলো তাহলে উত্তর কি হবে এখন বর্তমান বয়স বার করতে বলেছে সুতরাং এখানে লিখব বোনের বর্তমান বয়স 20 বছর এবং কাকাবাবুর বর্তমান বয়স 40 বছর উত্তর বোঝা গেল নেক্সট এরপরে তোমাদের 7 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে দেখো লালিমা ও রমেন দুজনে বাগান পরিষ্কার করে লালিমা 4 দিন ও রমেন 3 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 2/3 অংশ সম্পন্ন হয় আবার লালিমা 3 দিন রমেন 6 দিন একসঙ্গে বাগান পরিষ্কার করলে কাজটির 11/12 অংশ সম্পন্ন হয় তাহলে সমীকরণ গঠন করি ও সমাধান করে লালিমা ও রমেনের পৃথকভাবে কাজটি করলে কদিনে শেষ করবে মানে প্রত্যেকে আলাদা আলাদাভাবে করবে দেয় তো এটা থেকে আমরা প্রথমে কি করব প্রথমে লিখে নেব ধরি যেহেতু কাজটি কারো কে কত অংশ কাজ করে সেটা বলে দেয়নি ধরি লালিমা একদিনে পরিষ্কার করতে পারে x অংশ আচ্ছা এবং রমেন একদিনে পরিষ্কার করতে পারে y অংশ কার বাগানের ঠিক আছে ব্র্যাকেটে কি লিখবো একই কথা যেখানে কি x, y not equal to 0 x ও y উভয় ধ্রুবক ঠিক আছে তাহলে প্রথম শর্তানুসারে অথবা শর্তানুযায়ী লিখতে পারো কতদিন ভালো করে দেখো প্রথমে কি বলা আছে লালিমা 4 দিন রমেন 3 দিন কত অংশ করে 2/3 অংশ লালিমা 4 দিন তাহলে একদিনে যদি x অংশ করে তাহলে 4 দিনে কত করবে 4x প্লাস একদিনে রমেন যদি y অংশ করে তাহলে 3 দিনে কত করবে 3y ইজিক্যাল টু কত অংশ 2/3 ঠিক আছে আর দ্বিতীয় শর্তানুসারে এরপর দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে রমেন লালিমা করে 3 দিন তার মানে 3x রমেন কতদিন করে 6 দিন 6y ইজিক্যাল টু 11/12 অংশ 11/12 অংশ তাহলে এটাকে আমরা দিই 1 নম্বর সমীকরণ এটাকে আমরা দেব 2 নম্বর সমীকরণ ওকে
এবার আমরা কি পদ্ধতিতে করবো, আমরা এটাকে অপনয়ন পদ্ধতি, বর্জ্যগুণ মানে অপনয়ন পদ্ধতিতে করব। তো 1 নং সমীকরণকে 2 দ্বারা এবং 2 নং সমীকরণকে 1 দ্বারা গুণ করে পাই। কি পাবো দেখো, 1 নং সমীকরণকে 2 দ্বারা গুণ করি তাহলে এখানে হচ্ছে 8x প্লাস তো 6y ইজিক্যাল টু, যদি 2 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 2/3 ছিল, তাহলে ওটা 4/3 হয়ে গেল, 4/3 ঠিক আছে। আর পরেরটাকে যদি 1 দিয়ে গুণ তাহলে 3x প্লাস 4 6y ইজিক্যাল টু 11/12, 3x প্লাস 6y ইজিক্যাল টু 11/12। দুটো সমীকরণকে এখন কি করব, যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, কি করব, বিয়োগ করব। তাহলে এখানে 6x 6x কেটে যাবে, মানে ওয়াইটা অপনয়ন হয়ে যাবে। তাই এখানে বাস লিখে নেব অবশ্যই বিয়োগ করে। 8 - 3x করলে কত হয়, 5x, আর 6y কেটে যাবে, তাহলে পাবো কি 4/3 মাইনাস, অবশ্যই এখানে মাইনাস থাকবে, মাইনাসগুলো ব্র্যাকেটে লিখতে হবে, মাইনাস 11/12। লসাগু করি, 12, 3 × 4 = 12, 4 × 4 = 16, মাইনাস 11, তার মানে 5/2 5/12। তাহলে এখানে 5x বা x ইকুয়ালস টু, তাহলে 12টা কি হবে, নিচে 5 গুণ হয়ে যাবে, 5টা পদ আসবে, 5 5 কেটে যাবে, অর্থাৎ 1/12। x ইকুয়ালস টু কত পেলাম, 1/12। সিমিলারলি এবার x এর মান 1 নং সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিই। তাহলে আমি x এর মান 1 নং সমীকরণে বসিয়ে দিই। x এর মান যেমন অ্যাজ ইট ইজ করেছো, বসিয়ে পাই। তাহলে কত হবে, 4 × 1/12 প্লাস 3y ইজিক্যাল টু 2/3। 1/3 ওখানে চলে যাবে, তাহলে বা 3y ইজিক্যাল টু কি, 2/3 মাইনাস 1/3। ওখানে 1/3 হয়েছিল, 1/3টা অপোজিট চলে গেল, সেই জন্য মাইনাস হলো। তাহলে এখানে 3y ইজিক্যাল টু, ক্যালকুলেশন করলে 1/3। এই 3yটা যদি না লিখে আমি শুধু y লিখি তাহলে 3টা অবশ্যই গুণ হবে, তাহলে 1, তাহলে ইজিক্যাল টু 1/9। তাহলে y এর মান কত হয়ে গেল, 1/9। তাহলে কে কতদিনে সলভ করে, মানে তাহলে লালিমা কতদিনে কাজ করতে পারে, একদিনে কত অংশ করে, 1/12 অংশ। তাহলে একদিনে যদি 1/12 অংশ করে তাহলে পুরো কাজটা আলাদা আলাদাভাবে করতে কতদিন সময় লাগবে। তাহলে উত্তর হবে লালিমা মার পৃথকভাবে কাজটি করতে, কতদিন সময় নেবে, করতে 12 দিন। আর ইয়ে কতদিন সময় নেবে, রমেন এখানে 1/9 তো, একদিনে করে 1/9 অংশ, তাহলে কদিনে পুরো কাজটা কমপ্লিট করবে, 9 দিনে। তাহলে রমেন পৃথকভাবে কাজটি করতে 9 দিন সময় নেবে। ওকে, এবার তোমাদের দেখো 11 নম্বর একটা অঙ্ক আছে,
খুব সুন্দর একটা অঙ্ক। বলেছে আমার বন্ধু মেরি ঈশানকে বলল তোমার টাকার 1/3 আমায় দাও, তাহলে আমার 200 টাকা হবে। ঈশান মেরিকে বলল তোমার টাকার অর্ধেক আমায় দিলে আমার 200 টাকা হবে। তাহলে সমীকরণ গঠন করে হিসাব করে দেখি। তো প্রশ্নটা তোমরা পড়েছো নিশ্চয়ই, পড়ে নাও ভালো করে। তো ভালো করে আমার এখন কি করব, প্রথমে লিখে ধরি। ধরি মেরির কাছে x টাকা এবং ঈশানের কাছে y টাকা আছে। কত টাকা? y টাকা আছে। ওকে, ব্র্যাকেটে যেখানে x, y not equal to 0, x ও y ধ্রুবক। ঠিক আছে, তাহলে এবার যেটা হয় সেটা কি বলেছে, বলেছে মেরি ঈশানকে বলেছে তোমার 1/3 টাকা আমায় দাও। অর্থাৎ তোমার বলতে এখানে কাকে বোঝায়? ঈশানের কথা বোঝায়। তার মানে ঈশানের 1/3 যদি মেরিকে দেওয়া হয়। ঠিক আছে, দেখো ভালো করে এখানে প্রশ্নটা পড়ো। মেরি ঈশানকে বললো, তার মানে মেরি ঈশানকে কাকে তুমি করে বলবে? তার মানে ঈশানকে তুমি করে বলবে। অর্থাৎ প্রথম শর্তানুসারে তাহলে মেরির টাকা তো আছেই, প্লাস ঈশানের যদি y/3 মানে 1/3 টাকা। ঠিক আছে, 1/3 গুণ y, তার মানে y/3 1/3 টাকা যদি মেরিকে দেয়, তাহলে মেরির টাকা তাহলে কত হলো? এত টাকা। তাহলে তো মেরির কাছে কত টাকা হলো? 200 টাকা হবে। আর দ্বিতীয় শর্তানুসারে কি বলেছে? ঈশান মেরিকে বললো, তার মানে ঈশানের কাছে টাকা আছে। মেরির কত টাকা নেবে? সে মেরির অর্ধেক টাকা, অর্থাৎ x/2। তাহলে তার কাছে 200 টাকা হবে। ওকে, তাহলে এইবার আমরা কি করে সলভ করব? তো আমরা প্রথমে এটাকে সাজিয়ে গুছিয়ে লিখি, বা আমি 1 নম্বর সমীকরণটা কোটাকেই লিখি, আর 2 নম্বরটা কিন্তু সাজিয়ে লিখি। 2 দিয়ে গুণ করি, 2y প্লাস x ইকুয়ালস টু 200 গুণ 2। দেখো তো, আচ্ছা যদি না এটা বুঝতে পারো তাহলে দেখো 2y। ওকে, লসাগু করলাম, বা তাহলে 2y প্লাস x ইকুয়ালস টু কি 2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে ওটাকে 400 হবে। বা তাহলে এখান থেকে আমি কি কার মান বার করতে পারি? x এর মান বার করতে পারি। তাহলে x ইকুয়ালস টু কি 400 মাইনাস 2y, যেটা আমার সুবিধা মনে হলো সেটা আমি করছি। ওকে, তোমরা যে কোনো সমাধান পদ্ধতিতে সমাধান করতে পারো। তো 400 মাইনাস 2y হলো। এখন 1 নং সমীকরণে x ইকুয়াল টু 400 মাইনাস 2y বসিয়ে পাই। তো এটা কোন পদ্ধতি? পরিবর্ত পদ্ধতি। হ্যাঁ, বসিয়ে পাই। তবে তাহলে x এর জায়গায় 400 মাইনাস 2y প্লাস y/3 ইজিক্যাল টু কি 200। তাহলে বা ভালো করে হয়ে থাকে, এটা লসাগু করি, তাহলে হয়ে যায় কত? 3। এটা 3 দুগুণে 6 মাইনাস 6y প্লাস এটা লসাগু করলে কত? শুধু y থাকে। তাহলে 400 উপরে চলে গেলে কত হয়? 200 মাইনাস 400 মানে মাইনাস 200। ভালো করে ভেবে দেখো তো, 200 400টা উপরে চলে গেল, 200 থেকে মাইনাস 400। বা লসাগু করলে কত হয়? মাইনাস 5y/3 ইজিক্যাল টু মাইনাস 200, মাইনাস মাইনাস কেটে গেল। বা y ইজিক্যাল টু তাহলে কত হবে? 200 গুণ 3
বাই 5 করতে পারি। 5 8 40, সরি 4 5 20, 40 হবে এখানে। 40 গুণ 3 মানে 120। তাহলে y মানে কত? 120। তবে x ইকুয়ালস টু কত হবে? তাহলে খুব তাড়াতাড়ি হবে অঙ্কটা সলভ হবে, আর কিছুই না। 2 ইন্টু 120, তাহলে এটা মান হবে 400 গুণ 200, 120 গুণ 2 করলে 240। 400 থেকে 240 মাইনাস করলে কত হয়? ভালো করে হয়ে দেখো। 400 থেকে 240 মাইনাস করো, 160 টাকা। ঠিক আছে, তো উত্তর কি লিখবো আমরা? উত্তর লিখবো হচ্ছে, মেরির কাছে কত টাকা ছিল? তাহলে মেরির কাছে 160 টাকা ছিল এবং ঈশানের কাছে, ঈশান কত ছিল? ওয়াই তো, তাহলে 120 টাকা। তাহলে ঈশানের কাছে 120 টাকা ছিল। হ্যালো, বোঝা গেল? যদি এই সম্বন্ধিত আরো ভিডিও দেখতে হয় তাহলে উপরে আই বাটনটা ক্লিক করো, রাইট সাইডে ডান দিকে। ওকে, রাইট সাইডে ও কর্নারে আই বাটনটা আছে, ওখানে ক্লিক করতে পারো। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, যারা নতুন আছে তারা শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।